খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম দে সম্ভবপুরের বাবারা এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল, শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দেয়, হে কলিজার টুকরা সাহাবী, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমি নবীর ঘোষণা। নবী আমার বলে, উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়ায়া দেয়, একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিকশা চালায়, দৈনিক মাত্র 300-400 টাকা কামাই করে। এই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো, এই 200-300 টাকা দিয়া তো আমার হয় না। এই ব্যক্তিটা যদি এই কথাটা চিন্তা না কইরা যদি বলতো 300 টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা এই 300 টাকা কামাইয়ের মধ্যে 3 লাখ টাকার বরকত দান করত। আমরা শুকরিয়া আদায় করি না। যেই লোকটা একটা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, ওই লোকটা বিল্ডিং ঘরে ঘুমায়া চিন্তা করে, আমার যদি আরেকটা বিল্ডিং ঘর হইতো। না না রে আমার সম্ভবপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নিয়ামত বাড়ায়া দেয়, অসংখ্য বরকত বাড়ায়া দেয়। কিন্তু ভাই বাবারা, আমার দয়াল নবীজি বললেন, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আরেক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। হে ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসছেন, এটা স্বাভাবিক বিষয়। মনে রাখবেন রে বাবারা, আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই, আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কইলা কইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, কোরআন শরীফ কইলা চোখের পানি ফালায়া কেন কান্নাকাটি করেন? আমার উত্তর দেয়, হুজুর, আল্লাহ তাআলার কোরআন তো আমরা পড়তে পারি না। আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সওয়াব দিবে? আমরা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার সম্ভবপুর এলাকার ভাই বাবারা, জানেন নি রে বাবা, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, উম্মত রে, এই কোরআনের দিকে যদি কেউ তাকায় তাকে কোরআনটারে মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। হুজুর কেমনে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাইলে বুঝতে পারবেন। দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, যেনার একটা ক্ষমতা ছিল,
উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটা চলা করতেন, কোনো কবরস্থান সামনে পড়লে উনি ওনার বেলায়েতের পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন। মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন দামেস্ক থেকে শাম দেশে ব্যবসা করার জন্য যাই, ওই শাম দেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি। আমি আমার ওই কবরস্থানের সামনে দিয়ে যখন যাই, আমার নাকের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন না মনোযোগ দিয়া শুনবেন। ভাই বাবারা, আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। উনি বলেন, আমি শাম দেশের কবরস্থানটার সামনে দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুঘ্রাণ আমার নাকে পাইলাম। এমন সুঘ্রাণ পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম। হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো, মনে হয় গোরস্থানের মধ্যে এমন কোন ব্যক্তি মারা গেছে যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। আমার মনটা টান দিয়েছে, আমি তার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহর ওলি বলে, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর। আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব। তিনি বলেন, আমি পুরা গোরস্থানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না। পুরা গোরস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম। কবরস্থানের সাইড গুলা দিয়া হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে কোনো মানুষের কবর, নতুন কবর নাই। হাইরে, আমি দেখতে দেখতে হঠাৎ একটা ভাঙ্গা কবরের পাশে গেলাম। আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে। এই গোরস্থান যেই কবরটা ভাঙ্গা, ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে ওই সুঘ্রাণটা আরো বেশি লাগতেছে। আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটা চলা করে, একজন একজন করে জিজ্ঞাসা করলাম, হে এলাকাবাসীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়া রয়েছে তিনার পরিচয়টা কি? মানুষ তো নতুন মানুষ, কেউ তো জানে না। সবাই বলে, হুজুর আমরা জানি না, পরিচয় দিতে পারবো না। হুজুর বারবার প্রশ্ন করে, কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না। এবারে ভিডিও করতেছে কিন্তু এবারে ফাটতেছে না, ভিডিওটা হইতাছে না। একটু সিস্টেম করে দেন। না হয় না, দেন একটু সিস্টেম করে দেন। কারণ এবারে চিন্তা করতেছে, ওয়াজটা রেকর্ড করে লয়ে যায়, নিলে একটু বাড়িতে রাখতে ঘুমানোর সময় শুনবেন, ঠিক না? আমি জানি, কারণ মোটামুটি আমি বয়স যদি আমার কম হয়, আমি চলি বুড়া মুরব্বীরা লগে। আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে। কারণ আমি দোয়ানে বইলে যদি এক লগে যদি 10-12 জন মুরব্বীও থাকে, আমি সব দিকে চা খাওয়াই। কি লেগে জানে? কারণ খাওয়াইলে কমে না। আমার আব্বা সবসময় কমে যে মানুষের খাওয়াইলে কমতো না, এলাকা আমি খাওয়াই। আমি আমার আব্বারও কইছি, দোয়ানে যদি 10-12 জন 15 জন দেখেন, সমানে চা খাওয়াইবেন। কি বলি মানুষের টিয়া এই কথা কয় না, ঠিক না? এলাকা সে খাওয়াইবেন। আপনার কি কষ্ট হইতেছে? মনে রাখি, মানুষ যখন বড় রুই মাছ দিয়ে ভাত খায়, এরপরে আর ওই বদা ফুটি মাছটি আর ভাল লাগে না, ঠিক না? তো আমি কইছি রায়পুর হুজুরে যে, হুজুর আপনি তো এলাকার সম্মানিত খতিব সাহেব, মোটামুটি আমার দি ফরে দিয়ে দিলেন কি লেগে, কত তুমি জিকির আসকার করবা এলাকা দিছি মোটামুটি। তো আমি চিন্তা করলাম, আমি জিকির আসকার করি, আমি হুজুরও ফদা হুজুর ফুসকা আমি যা আওয়াজ করি, মোটামুটি আপনারা বইছেন। আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আয়া পড়ছি, কিন্তু 9টা যখন 16 বাজে আমি নেমে গেছি, আমি আয়া পড়ছি। কারণ আমি যারা লাস্ট টাইম দিই আমি ওই টাইমে আই। কিন্তু আমি যে ওয়াজটা ধরছি, আপনারা যদি কোন ওয়াজটা আমি শেষ পর্যন্ত শেষ করাম, আপনারা বইবেন ইনশাল্লাহ? শেষ পর্যন্ত করতাম ওয়াজটা। তারা বলে আবার গরু জব করছে বিরিয়ানি দিয়ে নাকি, মোটামুটি এটি খাওয়াই না, মানুষের দরকার আছে না? আমি একটা মিলজিল করে আপনারা একটা মিলজিল করে দিয়া যায়। আবার বলে ফর্দারালে বলে আপনারা বেড়াই থেকে বেশি বেরিয়ে তুইছি মারহাবা, তো তার একটা বাস্টাস করে দিয়ে যাওয়া লাগতো না? আল্লাহ কবুল করুক না, আমরা কিফটামি করে আমিন করি, আর জোরে কোন আমিন। ছোট্ট একটা কথা কই, একবার ভিক্ষা করবার লেগে গেছে। কি করবার লেগে? ভিক্ষা করতে গেছে যে 10 তলা বিল্ডিং লগে দিয়ে এক ভাঙা টিনের ঘর। ভাঙ্গা টিনের ঘরের সামনে যাক, আমার আল্লাহর হস্তে কটা ভিক্ষা দেন। তো টিনের ঘরের মালিক বাইরে আর 5টিয়া ভিক্ষা দিচ্ছে। কত? ফকির বেটা দোয়া করছে 5টিয়া। আচ্ছা, ফকির বেটা দোয়া করছে, আল্লাহ যে আমার 5টা টিয়া ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানাও। বেটা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ আমার ভাঙ্গা টিনের ঘর লাখ লাখ টিয়ার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে এরাম। বেটা খুশি হয়ে করে গেছে। লগে যে 10 তলা বিল্ডিং, 10 তলার সামনে গেছে, তাই কইছে আল্লাহর হস্তে আমার কটা ভিক্ষা দেন। তো 10 তলার মালিক বাইরে তার 5টিয়া ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ যে বেটা আমার 5টা টিয়া ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানাও। 10 তলা মালিক ধমক দেখ, কিতা তুই যে আমার লাগে লাখ টিয়ার দোয়া করলি, আমার বাড়ি দেখছস? আমি কোটি টিয়ার মালিক না, তো আমার দোয়া তো এটা কাম হইতো না, এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে দেবো গা। দোয়া ভালো করে কর না। আপনার লোক ভাঙ্গা টিনের ঘর, এ বেটা আমার লাগে 5 টিয়া দিছে, আমি লাখ টিয়ার দোয়া করছি, তো আপনার লাগে আমি এত বেড়াই দোয়া করতে এরাম, যেমন টেহা এমন দোয়া।
কথা আসলে কথা সত্য না? যেমনটা এমন দা বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে বাবা একটু ভালো করে দোয়া করো। আপনারা এখানে যত মানুষ আছে আমি যে মারহাবা সুবহানাল্লাহ কইতে কই আপনারা জোরে কোন না, আমরা বুঝা রাখেন আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব, আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। ওই যে টিয়া অনুযায়ী দোয়া আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ। যে একটু ডাইন হাত তুলে জোরে কোন তো আল্লাহু আকবার, দুইটা হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন তো ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। গাউসিয়া মাইকেল আমার পছন্দ হিসাবে, তার আউট ভোকালের সাউন্ড একটা, এ ভোকালের সাউন্ড একটা, মাশাআল্লাহ মাইকের সাউন্ড সুন্দর। ওই আউট ভোকালে যেমন একটা কড়া সাউন্ড ছিল, একবার কান্ডা ফাললে ফাটাই এলো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো কথা কোন জায়গায় ছিলাম? মানুষেরা খাওয়াইলে জোরে কয় না দিই ছোট্ট ছোট্ট ফুচকা খোলাবেন, এদের মাদ্রাসার ছাত্র এরা জিগেন যে বলে কেমনে কমে না তুমি কত, দেখবেন হাদিস শোনায় আপনারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহ তার প্রতি রহম করেন। তো আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকাতের ব্যবস্থা করছে। আমি যদি ওয়াজটা ধরি, ওয়াজটা শেষ করব, আপনারাও বইবেন ইনশাআল্লাহ। দেখবেন যেটা রাস্তাঘাটে ঘুরে ওয়াজের ধারাবাহিকতায় আবার আইয়া সব দিন নিরাল বইবে। মোটামুটি চা খাওয়ানোর দরকার লাগে না, আবার মাঝে মাঝে অনেকে সিগারেট টিকেটও খাওয়ানো লাগে না, যায় না আব্বা এটি খাইয়েন না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় জানতে চাও, এদের দিকে তাকাও কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা মুখে আগুন থাকে কার কার? আপনি বুঝছেন এটা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুক। যারা খায় তারা নিজের কপাল নিজে খায়, আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক, আমিনটা জোরে কয় না আরো জোরে কোন আমিন। আমার বাবা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা, ওই আল্লাহর ওলি বলে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, ও এলাকাবাসীরা তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যে কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা তিনার পরিচয় কি? উনি বলেন এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটতো। কেন গো আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে বাবা আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না। কেন কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত, কোন ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন আমি নিরাল একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলা বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায় বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3 বার সালাম দিবেন যদি জবাব না দেয় আপনি তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে সে যেন তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি ওই ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা আমি সামনের দিকে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না, আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আর তার দিকে ফিরলাম না। দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনবারও তাকাইলাম না, কারণ আমি তার তিনবার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এজন্য আমি তিনবার তার সালামের জবাব পেয়ে তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার তিনবার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে। কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা, তোমার যে আমি তিনবার সালাম দিলাম, তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণকার থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না। কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির, আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতের ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাস আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম দে সম্ভবপুরের বাবারা, এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজারটিতে ভাঙতেছে, এই খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাজারের টাকা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কেন? আর এই বন্ডটি লাগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিক আছে না মুহিদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক মিয়া। আপনার কষ্ট হইতাছে, অসুবিধা হইতাছে আপনারা? কথাগুলো কি সত্য না বাস্তব? না বাস্তব? 100% বাস্তব।
আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙে আমি তখন কইছিলাম বইন ফুতাই মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দি মাজারের উপরে ইট কি ভাঙো, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাসটা ভাঙো, ফাললে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর লিডার মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙ্গিয়ে দেখা কথা দি কয় না দি এর দূর পর্যন্ত বাংলা না বলতাম তুই মারফুত অন্তত বুঝি তুই মারফুত না তুই 10 বেটার ফুট, কথা কয় না ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি হারামজাদা, কথা দি কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে ভিডিও দিয়ে না চায় আমরা কে মাজারের পক্ষে না, মাজারের পক্ষে, এই মাজারের খাদেমের বিপক্ষে, এটা জুতা দিয়ে বাইরাম দরকার, কথা কয় না কেন? মুরব্বী আপনি দিয়ে এইবার মনিটরটা সাউন্ড আমার কানে লাগবে, বুঝছো? তুমি একটু দিকে আপনার কি কষ্ট হইতেছে? ভিডিও যারা আপনারা পর্দার আড়ালে বসেন একটু মনোযোগ দিয়ে বইয়েন, ইনশাআল্লাহ আজকে আপনারা লাগে ওয়াজ আছে। আপনার কি অসুবিধা হইব? শোনেন, যে এলাকার ভিতরে রায়পুরি হুজুর ওয়াজ করে সারা দুনিয়া বেটা পাগল করে এই এলাকার ভিতরে শামীম রাজার ওয়াজ চলে না, কারণ আপনারা ওয়াজ শুনতুন তোই অভ্যস্ত, কথা কয় না ঠিক আছে না? কারণ এই বেটা মোটামুটি পুরা ওয়াজ এটা আপনারা বোঝেন নাকি? আপনারা ওয়াজ শোনেন, আপনারা মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে, তা আমি একটু মূর্খ মানুষ তো আপনার কাছে কিছু কথা বইলা দিয়ে যায়। আর আপনারা দাওয়াত না দিলে তো আপনারা দোয়া, আমার 6টা মাদ্রাসা, কয়টা? আপনার টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গা, এর লাগে আমি মাহফিল টাফিল একটা মাহফিল করি, আপনারা দোয়া করবেন না মানুষ ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ জোরে কইছেন ইনশাআল্লাহ, কিফটা বেটা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আরো জোরে কোন আমিন। আমরার ভিডিওতে আওয়াজটা কি উঁচা হইব না নিচা? এ মা আমি চাই না গো বৈরবের শম্ভুপুরের বড় কান্দার কোন একটা মহিলা জাহান্নামে যাক। যদি তোমার গলার আওয়াজ উঁচা হয় এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা, মনে রাখবা তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না। ও মা তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা, নিচা দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব। আর অঙ্কালার বেডিয়াত জামাই যদি রাত্রে একটু বাড়িতে যাইতে দেরি হয় গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জায়গা, কথা কন ঠিক কিনা? এ মা পুরুষ মানুষ বাহিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না, পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়া তোমার স্বামীটাকে বাইন্ধা রাখতে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন একটা মহিলা হইল পানির মতো। আহা নবীজি কি সুন্দর তুলনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা দিয়ে একটা খুশি আমরা পানির মতো কইছে। এ মা আল্লাহর নবীজির ঘোষণা একটা মহিলা কইল পানির মতো। নবী গো কেন কেন আপনার কাছে জানতে চায়। নবী আমার বলে একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায়, একটা মহিলা যদি সাংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায়া ফেলে তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না। আল্লাহর কসম করে বলি বাবারা, কোন মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না। একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে 3 কারণে, একটা জবানও বন্ধ নাই। জবান খুলে কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে? 3 কারণে। এখন ওয়াজ ভিডিওতে গায়ে পড়বো, আপনাদের গায়ে পড়বো, আপনারা শুধু একটু ধৈর্য ধরে শুনবেন। এই 3 কারণে 2 কারণ ভিডিওতে পছন্দ হইব, এক কারণ তার কাছে বিষের মতো লাগবে। যদি বিষের মতো লাগে আপনারা হইনা যাবেন ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইব, কষ্ট হইব। কয় কারণে মহিলারা সংসারে অশান্তি করে বাবারা? ধরে কয় না কয় কারণে? আল্লাহর দোহাই আর একটু সাউন্ড আমার কানে দেন না, আমি মাউথ লাগে কই না, আমি এখান থেকে কথা দূরের থেকে একটু সাউন্ড হইলে ভালো লাগে মোটামুটি। আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকালকে আমার টাঙ্গাইল দেলদুয়ার, কোন জায়গা? দেলদুয়ার। গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে, কইরা দিয়ে কষ্ট করে কুমিল্লা যাওন আবার আও, খুব কষ্ট হয় আমার কাছে। আপনার আমার লাগে শুধু দোয়া করবেন, করতেন না দোয়া? আস্তে আস্তে কইটা ইনশাআল্লাহ কিফটা খোদা খাইতো, আল্লাহ কবুল করুক আমিন। আমি হইলাম এশারের পরের বক্তা। কোন পরের? এশারের পরে। আমি কইছিলাম হুজুর এশারের পরে দিতাম, পুরোটা প্যান্ডেল আমি ফুরিয়ে দিতাম, মানুষটারে বয় দিতাম, এরপরে জিহাদি হুজুরে দিতাম, তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো। আমার যেহেতু দিছে সার সাথে কাট করে সিটিয়া দড়ির বা কিতা বিধা দড়ির টান, সিটিয়া দড়ির টান টানতে থাকি ইনশাআল্লাহ আইবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আস্তে কোন আমিন। যেই 3 কারণে মা বোনেরা সংসার অশান্তি করে, 1 নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকিয়া, স্বামীর অবাধ ভাবে চলাফেরা, স্বামীর খারাপ ব্যবহার। এ পুরুষ মানুষেরা, নবীজি বলেন এ পুরুষেরা তোমরা
তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না, মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। নবী গো কেন? আল্লাহর হাবিবের ঘোষণা, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি যে আপনার বউটার উমুক মারানি জি কইয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী কেন? নবী আমার বলতেছে ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান। আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোন পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সাপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন। দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বটগাছের ছায়ার মতো, এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আমরা লেগে ভালা, আপনার দোয়ার একটা ভান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেন না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে লয়ে পড়েন। বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না। কয়নি সাবধান, বয়স্ক মুরব্বীদের সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে। আমারও 2-3 জন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতাম। কিটা বানাইতো? আমারও সভাপতি। আমি কি লেগা কোন আধারে দিয়ে উন্নতি হবো তারে না, বুঝছি তোমরা টেহা দেখে আমরা সভাপতি বানাইতা, এলাকার বুড়ারা বানাও, এরা থেকে পরামর্শ লও। আর যারা যারা টেহার পয়সার মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাটার ভাগ লইছ। ঠিক আছে না? বয়স্করার সম্মান, লাইটটা বন্ধ করো। বয়স্করার সম্মান, ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করি। আস্তে কইছেন আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটা কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হয় না, আমার ছেলেটা ভিটে কিটা, তার বউ যা করতে তা হলো। ওমা, তাহলে জিয়ে জামাই তো ভিটে হই। বেড়ে আপনারা শুনেন, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে। আর 3 নাম্বার কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন মা, আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস, এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি পাইতি না। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডিয়ার কিনা কিনি। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনারা বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা হচ্ছে আপনারা? এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারা। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ
আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে, নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তার ভালোই লাগে না। এ মা মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন আপনার কারণে পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলে হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায় তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপরদা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায় তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না। আল্লাহর নবীজির ঘোষণা একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা ভাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দানশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়া এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে খাবে। মনে রাখবেন রাস্তার খোলামেলা মেয়েটারা সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। কথা কন কষ্ট দিতেছে আপনারা। আমার বাবা যে আমি কি অনেক ওয়াজ শুরু করছি, ওয়াজ আমি ওই জেনে যাইয়া খুতবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট কান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির করতা যদি আপনারা কন করাম। আমার কি দাদা একটা কাগজ দিছে, কে কই দিছে কাগজটা? আলাই দিছে ওই না না এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কম ইনশাআল্লাহ। আপনারা আসেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য বাবাজিরা পর্দা করানোর চেষ্টা করবে। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো যেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন না আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয় হুজুর হ্যাঁ। এ মা আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না, তবে একটা
একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ফটো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করবো সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি যদি আপনারা এগুলাতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হইছে, একটু মোহাব্বতে করে ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমারে জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায়
কানতাম। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকে তাকে মুহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকে তাকে কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পাইয়া গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব, যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো, সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা, আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কয়, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আখলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কাঁদতো গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটারে এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নি রে বৈরবের বাবারা, চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করে যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠায়া, কোরআন না শিখায়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠায়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, বিদেশ থাকার কারণে আমি তার কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, এই সন্তানটা আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জান তাকে বলবে, তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসেরাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে, বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্ধারিতে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার সম্ভবপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার
তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে বাদ দেয় না, এটার কারণ এটা দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন? কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়া দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে? আপনি আপনার সন্তানকে বলতে পারেন, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বেটি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আরন কালা না, আপনারা ঠিক কইছেন না, জোরে ঠিক করলে না বাইক গেলে ধরবো। তুমি ঠিক করতে, তোমার গলা আওয়াজ শুনছিলাম কি ডরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে বাসি করে কয়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আস্তে কইছুন। 1 ঘন্টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতাছে কোন? তারারে আমি খুব মহব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আনছি আমার নানা। আমার নানা আমারে আয়া কইছে আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যেন তাড়াতাড়ি মক্কা যাইতে পারস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আপনারা দেখছেন না, চুলি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লাগা। আল্লাহ কবুল করুক, আমিন খান। বেটা 6 মাসের ভিতরে আবার করাইবে আমারে বলে হজ। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি না, আমি রাসূলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রাসূলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে যায় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমার মরার আগে একবার দেখান। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরূদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো তারারে মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়েন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যেয়ে করছি। কাবা ঘরের গিলাপটা ধরে কইছি আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলামরা এই জায়গায় আনেন। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিহাড়া। ধর্মী শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লাগে 10-15 হাজার টাকা বাজেট করে বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনেই পড়ে না মদিনা গেলে। পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণের ওজনের চেইন চা। মা স্বর্ণের দাম বালা, 1 ভরি বেচা লাও। এই স্বর্ণ কয়না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবো, কবরে দিত না গো মা, ওই 60 টাকা কাপড়ে দিবে। 1 ভরি বেচা জামাই হাতে টিয়াটা তুলে দিয়ে কও তোমার কাছে তো কিছু চাইছি না, এই টিয়াটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম ঘুরাইয়া তুমি হেনে যাই আমি শামীম রাজার লাগি দোয়া করবা। হে বাবারা আপনার জায়গা সম্পত্তি জিফুতের দিয়ে দেবেন, 1 কোনা দিয়ে বেচেন, বেচা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায় আপনি গেলে বুঝবেন। আমি দেখছি
মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকে রাসূলের পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে। আমার লগে এক ফলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই কটিয়াদি বাড়ি ঠিক গেলাম, কান্দোস কা? হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে, আমার আব্বার একটা গাই গরু ছিল বেচে চালাইছে, আব্বা এটা দুধ বেচছে আমার সংসার চালাই। হুজুর আমার মার গলার একটা চেইন ছিল, আমার আব্বা বিয়ার সময় যেটা বেচে চালাইছে। হুজুর আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি ঢুকাতে আমার ফুতে আমার আব্বা আমার হাত ধরে কইছে, ফুতরে তোর কামাই আমি খামুই আসামি করিয়া কিন্তু তোর আমি বিদেশ পালাই না, ফুত সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইস। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না, হুজুর মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে, হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে, হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা আমারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না, আম্মা আব্বার মতো পয়সা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না আব্বা দুনিয়াতে। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেখে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল, কিন্তু আজকে মা কবরে তার কাছে লাখ লাখ টাকা, মার 500 দিয়ে একটা কাপড় কিনা বিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইরে হয়, মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরা লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইরে হয়। আজকে কত মহিলারা আইছে না বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে, বাপরে দেখছে না, বাপ কবরে। আব্বা কেউ যদি এমন মা বাপরে জুদা কইরা দিয়া থাকেন দেন, ফাউন্ডা আমার সামনে দেন, কেউ যদি এমন মা বাপরে ধমক দিয়া থাকেন দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাউন্ডা পরিষ্কার করে দেই, ও আদা করবেন শুধু এখান থেকে বাইর যে আম্মা আব্বার ফাউন্ডি দিয়ে মাপ চাইবেন। তার নাইজের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ শামীম রাজ একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাইজে আমার ফাঁড়ি ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁড়ি ধরলে দাম কমে যায়? না, আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইব। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁড়ি ধরে সালামই করি না, আমি ফাঁড়ি ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজকে এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যা মা বাপের ফাঁয় ধরে মাপ চাবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয় ধরে মাপ চাব? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যা আব্বার ফাঁয় ধরে মাপ চাবে, আমি কার ফাঁয় ধরে মাপ চাব? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা পারলে নিজে যাবেন, নিজের মা বাপকে পাঠাবেন, আর সন্তানটারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুংসেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরারে ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি ওই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি, তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুইলা দিয়া কইছে হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে একটু দোয়া করতে পারে। বাবা রে, তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া
করেন। আমি তার দিকে তাকিয়ে কইছি, হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায়, নাও যায় যদি তারে বাঁচায়, ওই মানুষটা যত খুশি হয়। একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়া গেলাম। ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনারা অনেকে এখানে আছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিয়েছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকায়া দেখলাম, আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীরে কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কোনদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সাজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কয়, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিমু। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলোরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কয়, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম, বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা করে হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমায়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে, আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে, আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয় ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয়, হাই রে
আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই। আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি পালায়া পালায়া আল্লাহর কাছে কান্না করেছি। আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। হে শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে দুইটা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। এক নাম্বার, কোরআন পড়তে পারেন আর না পারেন, কোরআনের দিকে তাকায়া থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। দুই নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা, মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছি। মাজার শরীফের সম্মান, মাজার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের